দেশে এ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 12টি। এর মধ্যে সেরা কোনগুলো, এই প্রশ্নে বিশ্লেষকরা এগিয়ে রেখেছেন 91, 96, 2001, 8-এর নির্বাচনকে। ফল প্রকাশের পর পরাজিত দল কারচুপির অভিযোগ আনলেও তা খুব একটা আমলে নিচ্ছেন না তারা। বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়াতে প্রশ্ন উঠেছে কম। আরও বিস্তারিত জিশান আহমেদের প্রতিবেদনে। 90-এর গণ অভ্যুত্থানে 9 বছরের স্বৈরশাসনের অবসান, ক্ষমতা ছাড়তে বাধ্য হন এইচ.এম. এরশাদ। দেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন সূচনা। 1991 সালের 27 ফেব্রুয়ারি হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। শুরু গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা। সব দলের অংশগ্রহণের সেই ভোটে 140 আসন পায় বিএনপি। পরে 18 আসনের জামায়াতকে সাথে নিয়ে সরকার গঠন করে তারা। সংসদে বিরোধী দল আওয়ামী লীগ। তারা কারচুপির অভিযোগ আনলেও একই দেশের সেরা নির্বাচন বলছেন বিশ্লেষকরা। 91-এর ইলেকশন তো খুব ভালো ইলেকশন। স্বাভাবিকভাবে আমরা প্রথমবারের মতন একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। 91 সালের নির্বাচনটা সেরা, কারণ ওই নির্বাচন নিয়ে প্রায় প্রশ্ন ছিল না বললেই চলে। তবে 1996-তে এসেই ছন্দপতন। বিরোধী দলগুলোর ভোট বর্জন আন্দোলনে 15 ফেব্রুয়ারি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সংসদ ভেঙে দিতে বাধ্য হয় বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। সে বছরই 12 জুনের নির্বাচনে 21 বছর পর ক্ষমতায় ফেরে শেখ হাসিনার আওয়ামী লীগ। প্রথমবারের মতো এই নির্বাচনের আগে আমাদের সংবিধানে কেয়ারটেকার সরকারের প্রভিশনটা অন্তর্ভুক্ত করা হয় এবং এটা ছিল একটা অংশগ্রহণমূলক নির্বাচন। এটার গ্রহণযোগ্যতা নিয়ে এই যে আমি যেটা বললাম, পর্যবেক্ষক সংস্থাগুলো আছে দেশীয় এবং আন্তর্জাতিক, তাদের কারো কোনো দ্বিমত বা ভিন্নমত নেই। ষষ্ঠ ও সপ্তম পেরিয়ে 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন। 216 আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় ঐক্যজোট। 62 আসন পায় আওয়ামী লীগ। নির্দলীয় সরকারের অধীনে এই 4টা ইলেকশন কম বেশি তাদের নিয়ে কথা উঠিছে। দুই দলই বলেছে, কেউ বলেছে সূক্ষ্ম কারচুপি হয়েছে, কেউ বলেছে স্থূল কারচুপি হয়েছে। কিন্তু এর বাইরে জনগণ কিন্তু এটাকে সাদরে গ্রহণ করেছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে নবম সংসদ নির্বাচনের আগে 2007-এ আসে 1/11 অধ্যায়। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইস্যুতে সংঘাতে জড়ায় আওয়ামী লীগ বিএনপি। এর জের ধরে আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। পরে 2008-এর 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে 230 আসন নিয়ে ক্ষমতায় যায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিএনপি 30 আর জামায়াত পায় 2টি আসন। 91 সাল থেকে যে 4টা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সব নির্বাচনের পরেই যারা হেরে গেছে তারা কারচুপি বা সূক্ষ্ম কারচুপি প্রশ্ন তুলেছে। আমার কাছে মনে হয় এই যে প্রশ্ন তোলা বা যে স্টেটমেন্ট, এগুলো সব রাজনৈতিক। আমি বলবো কেয়ারটেকার ছাড়া নির্বাচন হবে না। নির্বাচন হবে হবে হবে। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ 2014, 2018 ও 2024-এর নির্বাচন পরিচিতি পায় একদলীয় রাতের ভোট ও ডামি নির্বাচন নামে। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট পতন হয় 1.5 যুগের স্বৈরশাসনের। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। আমি সংবিধানের রক্ষণ। এবার অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূসের নেতৃত্বে আবারও গণতন্ত্রে ফেরার যাত্রা। এরই মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে এএমএম নাসির উদ্দিনের কমিশন। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।